হ্যালো বন্ধুরা, আজ করব ডিমের একটা রেসিপি। ডিমের তো অনেকে অনেক পদ খেয়েছো, তো আমি করব আজকে ডিমের কালিয়া। তোমরা রুই কাতল মাছের কালিয়া অনেক খেয়েছো, অনেক রকম স্বাদে। তো আজকে একটু ভিন্ন রকম স্বাদে আমি করছি ডিমের কালিয়া। রেসিপিটা পুরো দেখো আর করে খেয়ে দেখো, না খেলেই মিস। তো তার জন্য আমি প্রথমেই কড়াতে তেল দিয়ে ডিমটাকে আগে একটু একটা মশলা বানিয়ে নিই। তো মশলাটা বানানোর জন্য আমি প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা। এগুলোকে আমি আগে একটু ভালো করে সাঁতলে নেব। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে একটু টমেটো, অল্প একটু লবণ দিয়ে আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিলাম। তারপরে কড়াতে আমি আবার তেল দিয়ে দিয়েছি। এবার তেলে নুন হলুদ দিয়ে আমি ডিমটাকে ভাজবো। তো ডিমটাকে ভাজার আগে এরকম একটু চাকু দিয়ে ডিমের গাগুলোকে ফুটো ফুটো করে দিচ্ছি, তাহলে ভেতরে লবণটা ভালোভাবে ঢুকে যাবে। তো ডিমটা এদিকে ভাজছি। খুব বেশি কড়া করে ভাজা যাবে না, কারণ তোমরা জানো ডিম যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু কেমন একটা যেন রাবারের মতো ব্যাপার চলে আসে। সেজন্য যতটা পারা যায় হালকা করেই ভেজে নিতে হবে। তারপরে সেই যে ভাজা মশলাগুলো রেখেছিলাম, পেঁয়াজ রসুন আর টমেটো কাঁচা লঙ্কা, সেটা আমি গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি 2 চামচ মতো দই দিলাম, 10-12টা কাজু, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু মশলাটাকে পেস্ট করে নেব। খুব ভালো একটা পেস্ট তৈরি করে নেব। তারপরে কড়াতে তেল গরম হতে দিলাম তেজপাতা, জিরে ফোড়ন। তারপরে যে মশলাটা পেস্ট করে রাখলাম সেই মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে, কিছুটা সময় নিয়ে কষাতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ আর অল্প চিনি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে এই যে তেল যখন ছাড়বে সেই সময়টাতে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে অল্প করে গরম জল, যেহেতু এটা গ্রেভিটা একটু ঘন হবে তাই জলটা খুব অল্প দিয়ে মোটামুটি 3-4 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে এই দেখো আমার রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত এটা। তো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি। এই ঘি আর গরম মশলা দিলে রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট। আমার ঘিটা প্রায় শেষ পথে, তাই জন্য আমি একদম কৌটো উল্টেই দিয়ে দিলাম। তো আমার রান্না কমপ্লিট, নামিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই করে খেয়ে দেখবে ডিমের কালিয়া। খেতে অসাধারণ, গরম গরম ভাত, রুটি, তরকারি যার সাথে খাবে দারুণ লাগবে। তো রান্নাটা কেমন হয়েছে দেখেই আশা করি বুঝতে পারছো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আজ এই পর্যন্তই, টাটা।